इधर में आओ, इधर में आओ, थोड़ा से बात करता है, इधर में आओ। মানে ওই যে ধান খেতটার মাথায় ওই যে ওই কোনায় একটা পিলার আর এই উচ্চটার মাথায় একটা পিলার। বন্ধুরা দেখুন যে আমি এমন একটি জায়গায় এসেছি যা হচ্ছে এদিকেও ভারত আর অপরদিকে হচ্ছে ভারত, ঠিক মাঝামাঝি যে স্থানটি রয়েছে সেই স্থানটি হচ্ছে বাংলাদেশের। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকে আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি চলে এসেছি সেই উত্তরবঙ্গের লালমনিরহাট জেলা। আপনারা জানেন যে লালমনিরহাট জেলা একটি সীমান্তবর্তী এলাকা। সেই সীমান্তবর্তী এলাকায় রয়েছে পকেট। আমরা এখন চলে এসেছি সেই পাটগ্রামের সীমান্ত, যেখানে বলে ঝালাঙ্গি পকেট। এখন আপনাদেরকে সেই ঝালাঙ্গি পকেটটি ঘুরে দেখাবো, ততক্ষণে আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আমার পেছনে যে ঝিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ভারতের সীমান্ত ঝিল, আর পাশেই সে যে রোডটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভারতের 6 লাইন একটি বিশ্ব রোড, আর তার পাশে একটি ক্যাম্প রয়েছে। এই যে দূরে একটি সাদা ক্যাম্পের দেখুন যে একটি গাড়ি যাচ্ছে, সেই গাড়িগুলো হচ্ছে ভারতের গাড়ি, আর এদিকটা সেই পুরোটাই ভারত। আমরা এখন ঝালাঙ্গি পকেটটি আপনাদেরকে ঘুরে দেখাবো, ততক্ষণ আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। একদিকে সীমান্ত পিলার আর অন্যদিকে বাংলাদেশের রাস্তা। এই ঝালাঙ্গি পকেটের পূর্ব দিকে ভারত ও পশ্চিম দিকেও ভারত, এই জন্য এক গোলক দাদা। (848 নম্বর পিলার ধরে আমরা হেঁটে চলছি অদ্ভুত এক গ্রামের ভেতর। রাস্তার দুই পাশে সোনালী ধান ক্ষেত, যেন পূর্বালি বাতাসে দোল খাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে প্রকৃতিময় সবুজ গ্রামটি। দেখতে দেখতে গ্রামটির কাছে চলে যাচ্ছি। বন্ধুরা দেখুন যে দূরে একটি ক্যাম্প দেখা যাচ্ছে, এই ক্যাম্পটি হচ্ছে ভারতের, আর এই ক্যাম্প ধরে এদিক দিয়ে এদিক দিয়ে যে গ্রামটি রয়েছে সেই গ্রামটি হচ্ছে বাংলাদেশের। আমরা এখন যাব সেই বাংলাদেশের গ্রামে। বন্ধুরা দেখুন যে কিছু কিছু ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে। এই সমস্ত জায়গাটা হচ্ছে ইন্ডিয়া, আর পাশে যে গ্রামটি রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ার গ্রাম বা ভারতের গ্রাম। আর ওই যে একজন লোক দেখা যাচ্ছে দূরে, সে হচ্ছে ভারতের লোক। আমরা এখন আপনাদেরকে সেই ভারতের কাছাকাছি নিয়ে যাব। সামনে পিলার রয়েছে, সেই পিলারটি সামনে আছে, আপনাদেরকে এখন সেই পিলারের কাছাকাছি নিয়ে যাব। আর পিলারের সাথে একটি বিশেষ আকর্ষণ রয়েছে, সেটি হচ্ছে যে ওইদিকে ভারতের মেইন রোড আর এইদিকে হচ্ছে বাংলাদেশ। বন্ধুরা দেখুন যে আমরা আস্তে আস্তে সেই ভারতের ভিতরে প্রবেশ করতেছি। হ্যাঁ, ভালো আছেন? কখন থেকে বসে আছেন? হ্যাঁ, আমি অনেকক্ষণ থেকে আছি। অনেকক্ষণ থেকে। আর কত দূর যাওয়া লাগবে? ওই শেষ সীমানা ওইটু। ওই দূরে যে চা বাগানটি দেখা যাচ্ছে, এই চা বাগানটি ভারতের জমিতে রয়েছে। আমরা যাব এখন চা বাগানের কাছাকাছি। অপরূপ সৌন্দর্যময় এই চা বাগানটি। হিন্দি है तो मेरा और आदमी को तो हिंदी बोलना चाहिए। इधर में आओ, इधर में आओ, थोड़ा से बात करता है, इधर में आओ। बात करता है यार। এই ভাসময় সবুজ বিলের ওপারে যে রাস্তাটি দেখা যাচ্ছে, এই রাস্তাটি হচ্ছে ভারতের 6 লাইন রাস্তা। শিলিগুড়ি টু শীতলকুচি একমাত্র রাস্তা। আমরা যেখানে দাঁড়িয়ে ভারতের রাস্তা দেখছি তার পাশেই রয়েছে ভারত বাংলা সীমান্ত পিলার। এই পিলারের নাম্বার হচ্ছে 849। এই ঝিলটি দেখার জন্য রয়েছে একটি ছোট্ট রাস্তা। ঝিলের মাঝখানে সাদা ফুল যা ঝিলটিকে অপরূপ সুন্দর করে তুলেছে।
বন্ধুরা দেখুন যে এখানে গ্রামের ভেতরে সুন্দর একটি আঠাল রয়েছে। কি করো তোমরা? হ্যাঁ, খেলা করো। হ্যাঁ। তোমাদের বাড়ি কই? এই পাশে বাড়ি। খাওয়া দাওয়া করছো? বন্ধুরা দেখুন যে কত সুন্দর একটি কিউট বাচ্চা। তোমার নাম কি? শিয়াব। অনেক সুন্দর নাম। বন্ধুরা দেখুন যে সামনে এক ভাই মাছ মারতেছে। এখান থেকে যে বাঁশের যে বেড়াটি দেখছেন, এই বেড়াটি হচ্ছে অপর দিকে হচ্ছে ভারত, আর এইদিকে আমি যে স্থানটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশ। ভাই মাছ পাইছেন? এই মাত্র দিলেন? ওই জায়গাটা কি ভারতের? আপনি যেখানে আছেন এটা বাংলাদেশ? ভারত কত দূরে? ওইদিকে কলা গাছগুলো ওইদিকে নাকি? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা এখানে একটি সীমান্ত রেখা আছে, যে রেখাটি একদম কর্নারটা হচ্ছে বাংলাদেশ আর দুই সাইডে হচ্ছে ভারত। আপনাদেরকে এখন এই সেই কর্নারে নিয়ে যাবো, দেখা যাচ্ছে আর কি, সেই কর্নারে চলে যাবো। কত দূর পর্যন্ত যাওয়া যায়? যাওয়া যাবে এখন ওই ধান খেত পর্যন্ত, ওই যে ধান খেত, ওই যে বাগানটা। এখানে মানে ভেতরটা বাংলাদেশ? হ্যাঁ, ভিতরটা মানে দুই পাশে ভারত, হ্যাঁ, মাঝখান গেছে, মাঝখানটা বাংলাদেশ। কতদূর মাঝখানটা কতদূর পর্যন্ত গেছে? ওই যে এই চোলার গাছের এখানে এক পিলার, ওই সোজা এক পিলার, ওই পিলার হাতে মোটামুটি 150 বছর বেশি হবে ভিতর। ওই সামনে যে চা বাগান দেখা যাচ্ছে এটা কি ভারতের? এইটা ভারতের। হ্যাঁ, কিন্তু নিচটা বাংলাদেশ। ও নিচে যে ধান ক্ষেতটা আছে আমাদের। ধান ক্ষেতটা আর ওই যে উপর বেগুন গাছ আছে, উপরটা আমাদের। এই যে এই চা বাগানটা ভারত। হ্যাঁ, এই ছন জমিটাও ভারত। এই ছন জমিটা হাতে এই যে পাশে এই আইটা, হ্যাঁ, এটা ভারত। এটা এই বরাবর গেছে ওই যে পিলার হাঁটিয়ে দেখলেন না? হ্যাঁ হ্যাঁ, ওই পিলারটা। মানে এখন কি আমরা বাংলাদেশে ঢুকতেছি? না, এই যে বাংলাদেশে আছে, এই ভারতে পাও দিলে এই জায়গাটা হচ্ছে ভারত। কোনো সমস্যা হবে না তো ওইদিকে? না, ওই যে আমাদের ছাগল আছে, ওইখানে যাবো তো। মানে এই যে ধান ক্ষেতটা আর পাশে যে বেগুন ক্ষেতটা, এটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের সীমানাটা কত দূর পর্যন্ত আছে? ওই সামনে চা বাগান পর্যন্ত। ওই যে পিলার, আমার ওই যে পিলার। দেখলাম ওই সামনে একটু ওইটা সাব পিলার। এখানে সাব পিলার, আর ওই যে ওইখানে এক পিলার, ওরা সাব পিলার। আরে ওই মাথায় ওই বাগানের ওই মাথায় একটা পিলার, হ্যাঁ, আর এই পাশে একটা পিলার আছে। আমরা ছাগল দিলাম। এটা আপনাদের জমি? এটা আমাদের ওই যে আউলিয়াহাট মাদ্রাসার জমি। বন্ধুরা দেখুন যে আমি এমন একটি জায়গায় এসেছি যা হচ্ছে এদিকেও ভারত আর অপর দিকে হচ্ছে ভারত। ঠিক মাঝামাঝি যে স্থানটি রয়েছে সেই স্থানটি হচ্ছে বাংলাদেশের। ওই যে হলদিবাড়ি গুলা ভারতের? না, বাংলাদেশের। ঝাড়খানা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঝাড়খানা আমাদের বাংলাদেশ। ভারতের নাড়ি আছে, মানে ওই যে ধান খেতটার মাথায় ওই যে ওই কোনায় একটা পিলার, আর এই উচ্চটার মাথায় একটা পিলার। ওইদিকে গেলে কোনো সমস্যা নাই বাংলাদেশের মানুষের? ওই পর্যন্ত যাওয়া যাবে, আর ওই যাওয়া যাবে। পাশে যে রোডটা আছে ভারতের, ওই পাশে জায়গাটার নাম কি? এইটা গোটালটা ডোয়াডাবুড়ি এলাকা। ডোয়াডাবুড়ি কুচবিহার ডিস্ট্রিক্ট। আর আমাদের যে স্থানটা আছে এই স্থানের নাম কি? আমারটা এইটা কয় লালমনিরহাট ডিস্ট্রিক্ট, থানা পাটগ্রাম, জেলা লালমনিরহাট। আর আমার জায়গাটা কয় শ্রীরামপুর, ইউনিয়নের নাম শ্রীরামপুর।
অনেকে তো ঝালাঙ্গি পকেট বলে। হ্যাঁ, আর ডাক নাম হ্যাঁ। ঝালাঙ্গি পকেট। ওর ডাক নাম ঝালাঙ্গি পকেট। এই অত ধনে গ্যামজাম করে আইসা যাবে না, 0 পয়েন্ট বুঝতে হবে। আমার ওইটা ওই যে বাগান গেছে, হ্যাঁ। বাগান সহ আমরা পাবো যদি ম্যাপে কাজ করছে। হ্যাঁ, দুবাই আমরা এদি দখল দিয়ে খাচ্ছি, ওরা ওদি দখল দিয়ে। এই চা গাছগুলো তো সমস্ত ভারতের। এই যে ভালো, এই এদিক গেছে কে যায়, ওই যে কন্যার ঠিক ওই যে ওই যে রাস্তা যে আসলাম, হ্যাঁ, যে পিলার রাস্তা যে দেখেন, পিলার দেখছি। মানে আপনাদের এই পকেটটা এমন একটা সিস্টেম যে হ্যাঁ। আগে যে আমরা চকলেট কিনতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে চকলেট যে কিনতাম 2 পাশে মোড়ানো থাকতো, মাঝখানে চকলেটটা ছিল। চকলেটটা আপনাদের পকেটটা সেম একই রকম একই রকম, হ্যাঁ। চকলেট চকলেট, মানে এটা একটা চকলেটের মতো পকেট। শেষ সীমান্ত, মানে এরপরে সীমান্ত নাই। নাই, যেমন বুড়িমারি হাতে ট্রেন আর যাবার পাবে না। আপনাদের ওইদিকে ওই সাইডটাকে নগর চ্যাংড়া বান্ধা বলে নাকি? এইটা ওইটাকে করে বলে চাংরা বান্ধা। চাংরা বান্ধা। এখানে আছে চৌরঙ্গি, চৌরঙ্গি। হ্যাঁ। হ্যাঁ, আর এইখানে আছে একটা বাজারের নাম, এটা কয় গোপালের হাট। গোপালের হাট। তারপরে জামালদাও, আর তারপরে এইদিকে শিলিগুড়ি যাও, জলপাইগুড়ি যাও, ধূপগুড়ি যাও, যেখানে মন চায়। রোড এইটাই, রোড একটাই। হ্যাঁ। এইটা এই যে ভুটান যখন এই বুড়িমারি পোর্ট খুললো, তখন এই রাস্তাটা কিন্তু ডবল হয়েছে। ট্রেন স্টেশনও ওইখানে, এদিকে ট্রেন স্টেশনও আছে। এইখানে এখানে একটা নাকি 24 ঘন্টা বাজার আছে, বাজার দেখা যায়, এরকম কোনো বাজার এইখানে? এইখানে বাজার দেখার মতন নেই, ওই বাজারটা দেখা যাবে, ছবি নেওয়া যাবে।